হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আবার তোমাদের পছন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই পছন্দের চ্যানেল থেকে। সেটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, এবং তাদের নতুন লেটেস্ট যে ভিডিও এসেছে সেই চোরদের নিয়ে। হ্যাঁ, আমাদের সমাজে বিভিন্ন রকমের চোর রয়েছে, ছোট বড় সব রকমের। আমরা যারা রাস্তাঘাটে আমাদের পকেট থেকে কিছু ছিনিয়ে নেয়, শুধু তারাই চোর নয়, বা অথবা আমাদের বাড়ি থেকে কিছু রাত্রিবেলায় চুরি করে নিয়ে গেল, শুধু তারাই চোর না। চোর অনেক রকমের আছে, অনেক বড় বড় চোর রয়েছে, দেশের চোর রয়েছে। তো সেগুলো নিয়ে পরে কথা হবে। আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে চোর ট্রেনিং সেন্টার। তো চোরের যেখানে ট্রেনিং হয় সেই ট্রেনিং সেন্টারে আমরা যাব আজকে ঘুরতে। সেখানে কি কি হয় সেগুলো দেখব, এবং সাথে সাথে জানার চেষ্টা করব কিভাবে চুরি করতে হয়। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। এই তোমারে কি কাম দিছি? ক্যাপ্টেন, আমার কাজ হইলে আমার ফুল চোরের টিম যে বিলেও ঘরে হান্দান নিয়ে লাগবে। তা তুমি হরোটা কি খুশি কি করছো? হিং খুঁজছে ঘরের মধ্যে আনবো। এটা খুঁজছে তুমি ঘরের মধ্যে হান্তারবা? হ্যাঁ, এবারটা 90 সালের কাম বাদ দে, পুরান আমলের কাম বাদ দে, একটু মঠানো। এখন কি মাটির ঘর আছে যে তুই খুঁজছে ভিতরে হানবি? এখন তো সব বিল্ডিং খুঁজছে, তুই হান্তারবি? এখানে যে তুই খুঁজতে আসো, এখানে তো পায়খানার ট্যাঙ্কি থাকতে পারে। তা তুই বাইং গিয়া পায়খানার ট্যাঙ্কিতে দুঃখিয়া কি আনবি আমার একটু কদি? তাহলে কি হরমু? কি হরমু মানে তোর ইঞ্জিনিয়ারিং ক্লাস সরা লাগবে। তোর আগে বোঝা লাগবে না যে একটা বাড়ির কোহানে কি আছে। তুই যে এখানে খুঁজতে আছো, এখানে পায়খানার ট্যাঙ্কি আছে না, পিলার আছে না, বিম আছে না, কলাম আছে না, রড আছে? ঠিক আছে, কি বললাম যে তোর সামনে একটা বিল্ডিং, তুই কি দেখতে আসো? বিল্ডিং? হালার ফলার বেরেনের মধ্যে 20টা বড়া 20টা বেরেন। তাহলে কি দেখবো ওস্তাদ? তুই দেখতে আসো অনেক পিলার, রড, বিম, কলম, পায়খানার ট্যাঙ্কি। বুঝতে পারছো? যে ওস্তাদ। এই জি ওস্তাদ। তুমি কি হারো? কৌরতেল মাই। কেন? ওতে গেস্টে বাড়ি চুরি করতে গেলে গেস্টটা ধরতে না পারে। তেলের লিটার জানো কত? 400 টাকা লিটার। 400 টাকা তেল মাইককে তুই যদি 200 টাকা চুরি হয়ে জানো পোষায়? এখন তোমার চুরি করতে গেলে কোমরে একটা মগ রাখতে হইবে। কেন ওস্তাদ মগ রাখবো কে? আর মগের মধ্যে থাকবে কি? 20টা থাকবে। কিসের 20টা ওস্তাদ? কুকুর না বিড়ালের? মানের 20টা। যদি গৃহস্থে তোমারে ধরতে যায়, মগের দিয়ে 20টাটা উড়াই যদি দেখাও যে আমার হাতে 20টা দাঁড়াইলে মারিয়ে দিমু, পুলিশও আইবে না বেটা। আমার অভিজ্ঞতা আছে। এই ভুঙ্গে দেখ, কত আগে মারছি, এখনো কিন্তু অভিজ্ঞতা আছে। এই দিস টাইম ফর আফ্রিকা। যখন তুমি চুরি করতে হান বা গৃহস্থের বাড়িতে, গৃহস্থ যদি টের পাইয়া যায়, সে ফস করিয়া রান্নাঘরে দৌড়ানোর আগেই তোমার যাইতে হবে সেখানে। এইবার আসি আসল কথায়। রান্নাঘরে গেলাম, কিন্তু ধর্মটা কি? রান্নাঘরে কি থাকে? দাও আর বডি। গৃহস্থ যদি দাও বা বডি হাতে নে, তার জাগাবে একটা কোপ দিয়ে বয়, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না হারে, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না। এই জিন্নে তোমার ফস করি আগে দাও বডি হাতে লইতে হইবে। ঠিক আছে, কাম করো। জানেন কিছু বলবা? পক্ষী কি? প্রাণ পক্ষী। তুমি কি মনে হরছালা? ওইটাই ভাবছিলাম। তাই? আমার মন আবার অনেক ভালো। ভালো? আমার মন অনেক পবিত্র। বাহ, পবিত্র চোর পাওয়া গেছে। এই সর্দার আইছে, সবাই লাইনে খারাপ। সর্দার আইছে, লাইনে খারাপ। সর্দার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হন সবাই
আমার এই টিমের বিচারে আমি কোনো অপরিপক্ক চোর অ্যালাউ করি না। পূর্ব প্রস্তুতি ছাড়া আমি কোনো চুরি সম্পূর্ণ করি না, কারণ আমি এই চুরিবিদ্যার উপরে পিএইচডি নিচ্ছি 1966 সালে, তাও সুদূর কলিকাতা হইতে। ওরে বাবা, এই আমলে আমাগো চুরির পেশার একটা আলাদা মানিজ্যত আছে। শুধু তাহাই নয়, বলিউডের বড় বড় সুপারস্টার আমাগো এই চুরি পেশা লইয়া গান পর্যন্ত বানাইছে। কোন গান ওস্তাদ? হ্যাঁ, তোমরা ওই গানটা হলো নাই? সরি সরি মাল তেরা চুরাएंगे, टिंग 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 टिंग, अपना तुझे हम बनाएंगे, टिंग 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 टिंग, धीरे धीरे घर तेरा जाएंगे, टिंग 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 टिंग, जाके माल लेके आएंगे, टिंग 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 टिंग। এই দিনে চুরি পেশারে আমাগো সম্মান করতে হইবে। খুদা হইয়েই না, তোমাগো এই ডিজিটাল যুগের বলিউড সুপারস্টার তোমার এই চুরি বিদ্যার গান দিয়ে এর ক্যারিয়ার শুরু হচ্ছে। কোন সুপারস্টার সর্দার? অক্ষয় কুমার। চুরা কে মাল তেরা চোরেরা চলে, চুরা কে মাল তেরা চোরেরা চলে, আমাকে পিজা মাউথ পিজা। পেট থেকে ভালো করিয়া ট্রেনিং নাও। সর্দার আসসালামু আলাইকুম। এই দোকানদার ভাই, এই মালটা কত হচ্ছে? ও চাচি 300 টাকা কেজি। কি বলে 300 টাকা? হ্যাঁ, এই মালটা 300 টাকা হয়? আরে চাচি, আমার ফ্রেশ তাজা মালটা 300 টাকা কেজি, এর নিচে হইবে না। আবারও 300। এবার আমাগো আট আইস নাই, আট বন্ধ দেখে তো গো আড়ি আইছি বললে তুই ঠাই দিবি মালটা দিয়া। আরে চাচি, কি ঠাইলাম? মালটা 300 টাকা কেজি, আপনার পছন্দ হইলে নেন, আর না পছন্দ হইলে আনতে যান। তুই কি কও আই? তুই কও কি তুই? আরে ভালো মুসিবতে পড়লাম তো। আপনি মাতারি মানুষ, আপনার গলা এত জোর কা? এ মাউয়াত বো, তুই কি কইলি আমার গলা বড়? তুই আমারে চেনো? তুই আমারে জানো? আয় তোর বাড়ি কই? উত্তর চাচি। উত্তর চাচি কোন বাড়ি? শিকদার বাড়ি। শিকদার বাড়ি? তুই তোর বাড়ি থাইস কইলে বাড়িতে আমি আইতে আছি। আমরা নামের কোন বাবা স্যার লই আইয়েন। তুই বাপ, তুই এ কথা কবি না, আমার আওয়া লাগবে না। তুই আমার বাড়িতে যাইয়ে মাপ চাবি, মাউয়াত বো, তুই খারাই কইলো। কি একজন আইছে ওনার বাড়ি যাইয়ে মাপ চামু আমি। আপনার কোন বাবা আছে লই আইয়েন। তুই কাণ্ড হচ্ছে কি? আয় কি হইছে? তুই কার বললো ঝগড়া হচ্ছে? আয় কেডা উনি কেডা? আরে বেড়া, আমাকে এই 10 গ্রামে সবচেয়ে যে বড় চোর হের বউ বেড়া, হের বউ। তুই তো তোর নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছো বেটা। তুই দেখবি ঘরে আছো, তোর ঘরের মাল জিনিস দেখবি নাই। হে যদি 3টে বাজে ডেট দিয়ে চুরি করতে যায়, 3টে 1 লাগে না বন্ধু, হেরা কি সবকিছু লই যায়। কি কও? কাছে পুলিশ আছে না? বেড়া পুলিশ ওই পাশের গ্রামের এক থানায় হের নামে এক দারোগার দ্বারা মামলা দিয়েছিল। এরপর কাহিনী হয়েছে কি শুনবি? হে দারোগা একটু ঘুমাইছে, হের বন্দুক রাইফেল যেন জাল সবকিছু চুরিয়ে লই গেছে। কি কও? হয় বেটা, তুই তাড়াতাড়ি যা, যাইয়ে এখন ওই বেশি দূর মনে যায় নাই, যাই মাপ চা, যাই যা। এর মাপ চাওয়া লাগবে? তা তুই একটু দোকানটা গুছাই বন্ধ, আমি যাইতেছি। ওস্তাদ, আমার ভুলেই গেছে, আমি বুঝদারি নাই ওইটা চাচি, আমারে মাফ করে দেন, আমি আর চিন্তারি নাই। এই চাইয়ে দেখ, তোর কোনো ক্ষমা নাই। তুই আমার অপমান হচ্ছ। তোরে কোফামু, এক ছেড় কোফামু। ওর কোনো ক্ষমা হইবে না। ওরে যদি ক্ষমা করে দিয়ে দাও, তাহলে আমি তোমার সংসার হরমু না, বাপের বাড়ি চলতে যাবো। তোর জিন্দেগি এই শেষ বয়সে আমি বউ খুয়াবো? এই বয়সে আমার কেউ মাইয়া দেবে? তোর কোনো ক্ষমা নাই। তুই আমার বউ রে আড়ে বাজারে মানের সামনে দেবাইলে অপমান করছো। আমার এই স্টোর ট্রেনিং সেন্টার বাড়ির মান ইজ্জত ডলারের সাথে মিশে গেছে।
তোরে আমি শাস্তি অবশ্যই দিমু। ওস্তাদ আপনি এই ফিরের মধ্যে আমার একটা সুযোগ দেন ওস্তাদ, আমি আর জীবনে এই ভুল করবো না। তুই বিয়ে হচ্ছ? ওস্তাদ গেছে ফাগুনে বিয়ে হচ্ছি, আমার ঘরে নতুন বউ, ওই বউ লইয়া আমি 2টা ডাইল মাছ খাই। আর ওই বউ লইয়া বা আমার বান্দি খাটামু, আমার থাল বাটি মাটামু, আমার কাপড় ধোয়ামু, তোমার কাপড়ও ধোয়ামু। ওস্তাদ আপনি একটা কিছু করেন, আমার কোনো বইলে কি মাফ করা যায় না। তোর শাস্তি হইল যাইয়া আমার উড়ানে একটা বাঁশ পোতা থাকবে, এই বাঁশের মাথায় একটা গামছা বান্ধা থাকবে। তুই এই বাঁশটা বাইয়া ওই গামছা নামাইতে পারলেই তোর শাস্তি শেষ। বাস ভাইয়ে গামছা নামাইতে, এটা তো দুনিয়ার এক সহজ কাম। ওই বাঁশে মাহা থাকবে সর্ষার তেল। তুই যদি শাস্তি না নিতে চাও তার চলিয়ে যা, আমার ছেলে পেলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে আনে। এ মঙ্গলু ঠিক আছে আমি তো আছি, আপনার এই উঠোনের এক কোনায় জায়গা দেবেন। এবার এইটা লোক আগে ওর জানি কমে শুনছি। ওস্তাদ যেই কথাটা কইছে সে নিজেই পালাইছে। মাশাআল্লাহ, গত 3-4 বছরের তুলনায় আমাগো এইবার ফসল ভালোই হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকেই আমাগো ফসল কাটা শুরু করব। কিন্তু অনেকেই আছে যারা প্রথম সপ্তাহে ফসল কাটতে ঘরে উড়াইতে পারবে না। যেহেতু সামনে ঝড় বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা সবাই যার ফসল আগে কাটা হইবে সে যাইয়া তার পাশের খেতে যার ফসল কাটা হয় নাই তাকে সাহায্য করবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। চাচা এই বছর তো মাশাআল্লাহ সবার ফসল ভালোই হয়েছে। আমি তো ভুল সার প্রয়োগ করার কারণে আমার ফসল ভালো হয় নাই। এই বছর তো যা মনে হচ্ছে আমার খোরাকিও উঠবে না, সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে আমার। এবছর যেহেতু কয়েক বছরের তুলনায় ফসল সবারই কম বেশি ভালো হয়েছে, তুমি যেহেতু এবার ভালো ফসল করতে পারো নাই, তুমি চিন্তা করো না, সবাই মিলে কম বেশি সাহায্য করবা যাতে ওর খোরাকির ব্যবস্থাটা হয়। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আমাগো মধ্যে একতা, এই একতার কারণে গত 20 বছর যাবত আমাগো এই গ্রামে কোনো পুলিশ আয় নাই, আমাগো গ্রামের কোনো বেটাগো কোচ কাচারিতে দৌড়ান লাগে নাই। আমরা আমাগো সমস্যা নিজেরা সমাধান করি। যেহেতু গত 2-3 বছরের তুলনায় এই বছর ফসলটা অনেক ভালো হয়েছে, তো আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী যে আনন্দ উৎসব সেটা কি এই বছর করা যায় না চাচা? উত্তম প্রস্তাব। আর আমরা এই উৎসবে কি করি, আমাগো গ্রামের বিভিন্ন মহল্লায় খেলাধুলার আয়োজন করি এবং আমাদের গ্রামের মা বোনেরা নতুন ধানের পিঠা পায়েস আমাগো রান্না করিয়ে খাওয়ায়। চাচা অনেক বছর ধরে কিন্তু আমাকে এলাকায় সেরা পুরুষ নির্বাচনটা হচ্ছে না। এইবার যে কায়দায় হোক এই প্রতিযোগিতা কিন্তু করতেই হবে। অনেকেই মনে করে এলাকায় যে সে বীর পুরুষ, কিন্তু সে তো জানে না যে এলাকায় আব্দুল্লাহ আছে, সে এলাকায় আর কোনো দ্বিতীয় সুপুরুষ থাকতেই পারে না। আরে এক মনে 2 ভাগ থাকতেই পারে না।
এই ওই বলে সুপুরুষ। আমাকে যে গ্রাম প্রধান চাচা আছে তার সেই বড় যত 2 বছরের ছোট হবি, অথচ যেন বিয়ে করতে পারলি না। এদিকে আমাকে গ্রাম প্রধান চাচা তোর মতো একটা সাবাল আছে। আরে বয়স কোনো মেটার না, যাবে দেখা যাবে না মাঠে ময়দানে। তুই তো এই বছর আগুনের ফাঁদ দিয়ে যেতেই পারবি না। আচ্ছা ঠিক আছে, তুই তো আগুনের ফাঁদ দিয়ে আটার কথা করছিস, আমি তোরে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এইবার আর আগুনের ফাঁদ দিয়ে আটি যাওয়া যাবে না, এইবার আগুনের ফাঁদ দিয়ে ল্যাংটা হয়ে গড়ে গড়ে যেতে হবে। আমিও দেখবো তুই কত বড় বীর পুরুষ হয়েছিস, গ্রামের সবাই দেখবে। বাবা ল্যাংটা হইতে তোমার কোনো সমস্যা নাই তো? থামো 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 থামো। যেহেতু সেরা পুরুষ নির্বাচিত করা এটা আমাগো গ্রামের একটা ঐতিহ্যবাহী খেলা, এবছর এই খেলাটা হবে, কিন্তু যেহেতু এই খেলাটা অনেক বিপজ্জনক তাই সবাই যার যার পূর্ব প্রস্তুতি নিয়ে আসবা। আমি চাই না এই আনন্দের মুহূর্তে কারো কোনো ক্ষয়ক্ষতি হোক। চা দে। তোর শাশি আমার কাকাটা মুড়ি দিতে। ও শাশি চাচা মুড়ি চাই। সর্দার, কি হয়েছে? একটা সুখবর আছে। কি সুখবর? আইতে আমাকে আডে মধুপুর গ্রামের বাসিন্দারা আইছিলে। ভাইজান, আমরা গ্রামের মানুষ আজ যদি আড়ে যাই খুব আনন্দে আট বাজার করতে আছে, কেমন জানি গ্রামে একটা উৎসব উৎসব লাগতেছে। কাহিনীটা কি একটু কন দেই? আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের তুলনায় আমাকে এই বছর 10 গুণ বেশি ফসল হয়েছে। মানুষ খুবই খুশি। আল্লাহ যদি চাই আমরা সামনের সপ্তাহে ধান কাটা শুরু করব এবং তারপরের সপ্তাহে সকল ধান আমরা এই হাটে তোলা শুরু করব। আমাকে অনেক লাভ হবে এবার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলে। আপনাকে এই গ্রামের উৎসবে আমি একটু সামিল হইতে পারি, আমার খুব ভালো লাগতেছে। আমার একটু রাখছেন। হ্যাঁ গো, এই বছর সবচেয়ে বেশি ফসল উঠছে, আগে কখনো এত ফসল ওঠে নাই। তোর হেডার তোর দ্বারে সুখবর। সামনের মাসের প্রথম সপ্তাহে এরা ফসল কাটা শুরু করবে, পুরো সপ্তাহ বরিয়ে কাটবে। দ্বিতীয় সপ্তাহে যেয়ে এই ফসল আডে উঠবে, তৃতীয় সপ্তাহে যেয়ে এই ফসল বেচার তাহা ঘরের মধ্যে লোড দেবে। তাহা আর তাহা পুরো গ্রাম ভরিয়ে যাইবে সর্দার। এই বেটা, তুই কোন গ্রামের কথা কইতে আসছ? তোর কোনো ধারণা আছে? মধুপুর গ্রাম আমি খুব ভালো করিয়েছিলি। আমি জীবনে ওই গ্রামের দ্বারে কাছে যাই না চুরি করতে। আমি সারা বাংলাদেশ চুরি করতে যাইতে রাজি আছি, কিন্তু মধুপুর গ্রামে আমি যাব না। ওই গ্রামের মানুষের মধ্যে দুঃখর একতা। ওই গ্রামের মানুষ একজনে যদি চিনতে হারে আমি একটা কাজ করবো, পুরা গ্রামের মানুষের সাহায্য দেয়, পুরা গ্রামের মানুষের সাহায্য করে। আমার ভালো করিয়ে মনে আছে, আমার 20 বছর বয়সে আমি মধুপুর গ্রামে 1 ফিট ধরা খাইলাম। উমা 10 মিনিটের মধ্যে বাড়ির মধ্যে মানু আর মানু হয়ে গেছে, মানু আর মানু হয়ে গেছে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সব ভরে গেছে বাড়ির উঠানে। আমার তো এরা সবাই দৌড়িয়ে ছেঁচবে। ভাগ্য ভালো আসলে যে পুলিশে আমার সাথে সাথে ওইন্দে উড়াই লই গেছে। না 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 না, ওই ঘটনা কল্পনায় আইলেও আমার বুক কাঁপে। আমি মধুপুর গ্রামে যাইতাম না। এই বুড়ো বয়সে কয়টা টাহাল লোভে অন্তত মধুপুর গ্রামে যাই আমি মার খাইতাম না। আহা সর্দার, আপনি অত ডরান কে? আপনার এই ক্যাপ্টেন আছে না, আপনার জন্য আমি কিন্তু একটা এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করছি, অর্থাৎ আমাকে কেউ কিছু হইবে না। আমি আমাকে টিমের মধ্যে এমন একটা ছেলেকে রাখছি যেই ছেলে আত্মত্যাগ করবে, অর্থাৎ নিজেকে উৎসর্গ করিয়ে দেবে। মাইরি বুঝলাম না। আমাদের টিমের ভিতরে একটি ছেলে আছে যে চুরি করার সময় যদি আমরা ধরা পড়ার মতো উপক্রম হয়ে যায়, তাহলে সে নিজেকে সঁপে দেবে, নিজেই ধরা দেবে। আর পুরা গ্রামবাসী, পুরা লোকেরা, গেরস্তরা তার উপরে যখন ফোকাস দেবে, তখন আমরা ফাইটটা চলে আসবো, সে নিজে ধরা পড়িয়ে থাকবে। গ্রামের মানুষ অরে লইয়ে লাফালাফি করবে আর আমরা পাল্টে বাইরে যাবো। হায় হায়, আমাকে ওই 3 জনের মধ্যে আছে। ইয়া কোনটা কোনটা তুই ডাক দিতি? এই মংলু আয়। ক্যাপ্টেন মংলু, উস্তাদ, তুমি কয়জন আর মার খাইতে আরো?
তা প্রায় 20 জনের মার খাতে পারবো। মাত্র 20 জন? উস্তাদ এর বেশি পারবা না? ওই ডালাডালি করলে লাস্ট 25 জনের মার খাতে পারবো, এর বেশি পারবো না বাবা। এর বেশি হলে আমার পেট খারাপ করে, আর পেট খারাপ করলে আমার কাপড় নষ্ট হয়ে যায়। এর আগেও 2 বার হয়েছিল। এবার এই মালটার তুই ম্যানেজ করলি কোন আইনটা? আমার পুরো চুরির ক্যারিয়ারে এইরকম একটা আত্মত্যাগী চোর আমি জীবনে দেই নেই। ঠিক আছে, তোমরা কাম করো, যাও। মুড়ি দে। একদিকে মধুপুর গ্রামবাসী শুরু করে তাদের গ্রাম জুড়ে ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি, অন্যদিকে চোর ট্রেনিং সেন্টারের সর্দার মধুপুর গ্রামকে সর্বশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। মধুপুর গ্রামকে লুটে পুটে নিতে এবং পুরাতন প্রতিশোধ নিতে তারা আঁকতে থাকে একটি ভয়ানক ছক। মধুপুর গ্রামের সহজ সরল মানুষ বুঝতেও পারে না যে তাদের গ্রামের উপরে কত বড় বিপদ আসতে চলেছে। তারা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পূর্ণ গ্রামকে সাজাতে থাকে উৎসব মুখর পরিবেশে। কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই উৎসবে কোনো প্রকার আনন্দ করতে পারবে, নাকি নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের উপর নেমে আসবে শোকের ছায়া? ভিডিওটা দেখে যেটা শেষের দিকে বুঝলাম যে এর পরেও কিন্তু এপিসোড রয়েছে, মানে এটাই কন্টিনিউ হবে। এবং দেখে ভালো লাগছে যে রাকিব ভাই এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে বেশ কিছু বড় বড় সিরিজ আমরা দেখতে পাচ্ছি। এর আগে ছেলেদের যে ট্যুরের ব্যাপারটা ছিল সেইটা নিয়েও একটা 2 এপিসোডের কি 3টে এপিসোডের একটা ভিডিও হয়েছিল, আজকেও আমরা দেখছি। এবং এর আগের দিন যেটা পাসপোর্টের ব্যাপারটা ছিল, জিনের পাসপোর্ট, সেটাতেও আমরা 2 এপিসোড দেখেছি। তো এরকম বেশ কয়েকটা ভিডিও আমরা দেখলাম যেখানে একটার বেশি অধিক এপিসোড রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। আমি প্রথমেই যখন শুরু করেছে তখনই বুঝতে পেরেছি যে জায়গাটা হচ্ছে ট্রেনিং সেন্টার এবং সেখানে চলছে বিভিন্ন রকমের কাজ চলছে। প্রথমত সেখানে গায়ে তেল মাখা এই ব্যাপারটা শুনেইছি, সাথে শীত কাটা যদিও এখন ব্যাপারটা নেই, সেটা পুরনো সময়ে ছিল যখন মাটির ঘর ছিল, তখন কিন্তু শীত কাটা চোর এই ব্যাপারটা ছিল। এবং আগে খুব শুনেছি, গল্প শুনেছি, কিন্তু নিজের চোখে কোনোদিন দেখিনি। কোনো সিরিয়ালে হয়তো বা দেখেছি, হয়তো পুরোনো দিনের কোনো সিরিয়াল, সেখানে পুরোনো দিনকে দেখানো হচ্ছে, তো সেই সমস্ত জায়গায় দেখেছি। এছাড়া এই কিছু নিয়ে দৌড় দেওয়া সেটা দেখেছি। আর আরেকটা জিনিস এখানে আমি দেখলাম না, মানে অনেকেই বলতে শুনেছি যে পকেট কাটে যারা তারা নাকি কচু পাতার উপরে ব্লেড চালিয়ে শেখে। তোমরা জানো কিনা জানি না, আমি শুনেছি যখন হচ্ছে প্র্যাকটিস করে তখন ওই কচু পাতার উপরে নাকি ব্লেড চালিয়ে এরকম কিছু প্র্যাকটিস করে, যে কচু পাতার উল্টো দিকে যেটা আছে সেখানে দাগ পড়বে না, কিন্তু কচু পাতাটা কেটে যাবে, এরকম সামথিং। যাই হোক, ভীষণ ইন্টারেস্টিং এবং ভালো লাগছে দেখতে। আর সাথে সাথে গ্রামে যে অনুষ্ঠান হবে সেখানে মানে সবচেয়ে সুন্দর পুরুষকে হবে সেটা নিয়ে মানে প্রতিযোগিতা হবে। তো এই ব্যাপারটা একটু আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে ঢোকানো হয়েছে। এবং সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিযোগিতা হয়েছিল মানে সবচেয়ে সুন্দর পুরুষকে, সেখানে একটা অন্যরকম ব্যাপার এসে গিয়েছে। অনেকেই মেনে নিতে পারেনি বাংলাদেশের, যার যে মানে এই পুরস্কারটা পেয়েছে অ্যাডলফ খান কি এরকম কিছু নাম, তো তোমরা সঠিক করে বলো। এডলফ তো আছে, তো তারপরে টাইটেল কি আছে, খান আছে মনে হয় যত সম্ভব। তো সেখানে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য রয়েছে, বিভিন্ন জনা বিভিন্ন মতামত দিয়েছে। তো তোমরা যদি চাও আমরা সেই ভিডিও নিয়ে আসব। এবং সেই যে সবচেয়ে সুপুরুষ রয়েছে তার এটুকু শুনেছি যে প্রতিযোগিতাটা হয়েছে সেখানে নাকি তারই বেশ কিছু ইনভেস্টমেন্ট ছিল, যার ফলে তাকেই মানে ইচ্ছাকৃতভাবে পুরস্কারটা জেতানো হয়েছে। আমি জানি না সঠিক তদন্ত মানে খবরটা কি, তো তোমরাই বলতে পারবে।
এবং সে একজন কি বলে মডেল। যাই হোক, ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করার বিশেষ কিছু নেই, আমরা অন্য ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, মানে বেশ অন্য ধরনের ইউনিক মানে একটা জায়গা দেখতে পাচ্ছি, একটা অবশ্যই সমাজেরই একটা অংশ, কিন্তু যেটা চোর বাটপার বলে সেই সমাজের মধ্যে ঢুকে যাওয়া এবং হাসির মাধ্যমে এবং লাইট সমস্ত কিছু লাইট হার্টেড যেটা বলে সেই ধরনের জিনিস আমরা দেখছি, ভীষণ ভালো লাগে তাদের ভিডিও দেখতে। আজকে ভিডিওটা অসাধারণ ছিল, আগামী যে পর্ব তার জন্য মানে খুব বেশি করে অপেক্ষা করছি, খুব ভালো লাগবে যে কি হয় পরবর্তী ঘটনায়, কি হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য। আশা করি তোমরাও সাথে থাকবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, আর বিশেষ কিছু বাড়াচ্ছি না, তোমরা কমেন্টসে অবশ্যই জানিও আজকের ভিডিও সম্বন্ধে। আর তোমাদের যে সমস্ত ভিডিও দেখার ইচ্ছে রয়েছে সেগুলো লিঙ্ক আমাকে সাজেস্ট করো, আমি সেগুলো নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।